আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল থেকে শাড়ি মেকিংয়ের কাজ নিয়ে একটু বিজি ছিলাম, যার কারণে কিচেনের কাজ একটু লেটেই শুরু হয়েছে। আর রোজার মধ্যে দেখা যায় কিচেনের কাজ একবারই করতে ইচ্ছে করে, মানে বারবার কিচেনের কাজগুলো করতে ভাল লাগে না। তাই জন্য যখনই ঢোকা হয় মনে হয় যেন সারাদিনের কাজগুলো একসাথে গুছিয়ে নিই। তো আমি যখন শাড়ি বানানোর কাজ করছিলাম, পাশাপাশি এদিকে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, যে আমি ওই কাজগুলো করতে করতে এদিকে হচ্ছে আলু সিদ্ধ হয়ে যাবে। তো আমার কিচেনে চুলার পাশে এই লাইটিংটা কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে, একদম চোখে এসে লাগে। এই লাইটিংয়ের ব্যাপারটা এমন হয়, এমনও যায় ১ সপ্তাহ ধরে জ্বালানোই হয় না, মানে এটা একদম বাহিরে একটা লাইট দেওয়া। আবার দেখা যায় জ্বালানোর পরে মানে আর বন্ধ করা হয় না। এমনও হয় যে দিনেও মানে সারাদিনই চলতে থাকে, আর টানা ৩-৪ দিনও চলতে থাকে, এরকমটাও হয়। তো আমি হচ্ছে জানালাটা মানে এই পাশ করে দিলাম। আসলে জানালাটা যেহেতু একদম চুলার পাশে, যার কারণে কিন্তু ওই সাইডটা যদি পুরা ফাঁকা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় চুলার যে আগুনটা একটু মানে একটু না অনেকটাই প্রবলেম হয়। মানে সবকিছু মিলে এই লাইটিংটা আমাকে অনেক ডিস্টার্ব করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে একটা মাত্র তরকারি রান্না করব, কারণ তরকারি অলরেডি আছে। দেখা যায় রোজার মধ্যে মানে ২ টা আইটেম রান্না করলেও কীভাবে যেন থেকে যায়, মানে কোনো তরকারি শেষ হতে চায় না। তো এখানে হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য ৫ ফোড়নের গুঁড়া করব। তো সেই ৫ ফোড়নটাকে ভেজে নিলাম, একটু করেই করব, যার কারণে অল্প একটু পরিমাণ নিয়েই ভেজে নিয়েছি। আর রান্না করতে এসে দেখি যে লবণের জারে লবণ নেই। তো রান্নার সময় এই কাজগুলি কিন্তু খুবই বিরক্তিকর, তারপরেও কিছু করার নেই। আমরা যতই চেষ্টা করি না কেন যে সব কিছু একদম অর্গানাইজড ওয়েতে হবে, এটা কখনোই সম্ভব না। আমি একটা কথা প্রায় সময় বলি যে স্ক্রিপ্টে জীবন চলে না, তারপরেও জীবনের জন্য স্ক্রিপ্টটা কখনো কখনো খুব বেশি দরকার হয়ে পড়ে। এই যেমন আগামীকালকে আমাকে হচ্ছে শহরের বাইরে যাওয়া লাগবে। তো যেহেতু বাচ্চাদেরকে রেখে যাব, ওদের খাবার-দাবার কী হবে, কখন কী করবে, মানে সবকিছু কিন্তু একটু লিখে নিয়ে তারপর যখন করব, হয়তোবা সেই লিখা অনুসারে 100% হবে না, কিন্তু এই লিখাটা কিন্তু অনেকটাই হেল্প করবে। তো এইজন্য আমি অনেক সময় বাচ্চাদেরকে এই কথাটা বিশেষ করে বেশি বলি। যখনই দেখি যে ওদেরও অনেকগুলো ব্যস্ততা একসাথে পড়ে গেছে, তখন আরকি ওই কথাটা বলি যে, "একটু লিখে নাও, একটু সাজিয়ে নাও।" যাই হোক, অফ ক্যামেরায় আমি বেশ কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা করব। তো রান্নার আগে এখানে আগের যে তরকারিটা আছে সেটাকে গরম করে নিব। তো বেশ কিছুটা চিকেনের তরকারি ছিল, তো সেটাকে গরম করে নিচ্ছি। আর যখনই তরকারি গরম করি সেক্ষেত্রে কিন্তু একটু গরম পানি অ্যাড করি। এটা আসলে আমরা সবাই জানি। গরম পানি অ্যাড করলে দেখা যায় যে টেস্টের খুব বেশি তারতম্য হয় না। কিন্তু যখনই আমরা নরমাল পানি ইউজ করি, তরকারির স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো তরকারিটা গরম হতে হতে এদিকে হচ্ছে আমি যে মাছ রান্নাটা করব তার জন্য মশলা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, রিসেন্টলি কিন্তু আমার ভিডিও টাইমলি যাচ্ছে না। এটা আসলে আমরা এখন সবাই বুঝি, রমজানের দিন যেটা হয়, মানে সব দিন একরকম যায় না। তো সবকিছুর উপরে আসলে ডিপেন্ড করে আমাদের ভিডিও পাবলিশড হওয়া। রেগুলার দিনে যেটা হয়, আমি কখন ভিডিওর মানে ভয়েসটা দিব সেটার জন্য তো নির্দিষ্ট একটা টাইম থাকে। এখন রোজার মধ্যে যেটা হয়েছে, টাইমটা তো অনেক ভাগে ভাগ হইছে, যার কারণে মানে যে টাইমে ভয়েসটা দিতাম সেই টাইমে অন্য অনেক ইমার্জেন্সি কাজ থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে ভিডিওটা অনেক বেশি লেটে যায়। তো যে আপুরা ভালোবাসা ভালো লাগা থেকে দেখেন তাদেরকে সবসময় বলবো, ভিডিওর যে কোনো বিষয় হচ্ছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সেটা টাইমিং হতে পারে, ভিডিওর লেন্থের ব্যাপারে হতে পারে। যে কোনো বিষয়ে আপনি হচ্ছে কমেন্টস করে জানাবেন। আর যারা কমেন্টস করেন হয়তোবা সবসময় ভিডিওতে কমেন্টসগুলো ওইভাবে পড়া হয় না বা পড়া যায় না। তবে আমি কিন্তু সবসময় আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। কারণ আমি মনে করি যে আমার সাধারণ দিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ব্যস্ত সময় থেকে আপনারা যে আমাকে সময় দেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর এই যে কাজ করতে করতে অনেক কথা বলি, সেইটা হয়তোবা অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। আসলে অনেক সময় দেখা যায় একটা কথার সূত্র ধরে অনেকগুলো কথা বলা হয়ে যায়। তো নরমালি যেভাবে রান্না করি সেইভাবেই প্রতিদিনকার মতো রান্নাটা করে নিচ্ছি। এখানে হচ্ছে আজকে আমি আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে বলে মানে আমজুহি বেগুন, যেটা একদম পিচ্চি টাইপের একটা বেগুন, আর হচ্ছে জাম আলু। তো এই ২ টা দিয়ে হচ্ছে মাছ রান্না করব।
তো প্রথমে পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়েছি। আর পেস্ট দেওয়ার পরে যে একটা ছিটা পড়ে, যার কারণে আমি এখন ইদানিং মানে পেঁয়াজ বাটাটা দেওয়ার সাথে সাথে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে মনে হয় যেন সুন্দর মতো পেস্টটা মেল্ট হয়ে যায়। আবার এদিকে হচ্ছে মানে ছুটে যায়, আইস হয়ে যে থাকে সেটা ছুটে যায়, আবার পেঁয়াজের যে একটা গন্ধ সেটাও চলে যায়। তো এখানে আমি যে আলু সিদ্ধ করেছিলাম, এখানে আলু কিছুটা হচ্ছে ভর্তার জন্য রাখবো, আর বাদ বাকিটুকুন হচ্ছে তরকারিতে দিব। তো যেগুলো তরকারিতে দিব সেগুলো একটু হাত দিয়ে ফেটে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মাছ ভুনাটা করে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো উঠিয়ে নিব, দেন ওই মশলাতে আলু বেগুনটা খুব ভালো মতন কষিয়ে নিব। এখন একটা তরকারি রান্না করলেও রাতের দিকে আমাকে বেশ কিছু রান্না করতে হবে। ওই যে বললাম যে আগামীকালকে হচ্ছে আমি শহরের বাইরে চলে যাব, যার কারণে রান্না বান্না ইফতার আইটেম যতটুকুন সম্ভব একটু গুছিয়ে রেখে যাব, যেন আমার আস্তে আস্তে লেট হলেও বাচ্চারা নিজেদের মতন করে নিয়ে খেতে পারে। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো সুন্দর মতো খাবার টাবার গরম করে টেবিলে দিতে পারে, ওর বাবার খাবারটাও সার্ভ করতে পারে। তো এই ক্ষেত্রে জাহিনকে যখনই বলি, আসলে এমন না, যারা আমার আগের চ্যানেল থেকে আমাকে দেখেন তারা জানবেন যে আমার বাচ্চাদেরকে আমি সেই মানে ছোটোবেলা থেকেই যখন যতটুকুন কাজ করানো সম্ভব ওইভাবে ওদেরকে ইউজ টু করিয়েছি। মানে হয় না যে প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি আছে, ওইগুলি কিন্তু ওদেরকে ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ওরা আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। কিন্তু জাহিনকে যখনই কিচেনের কোনো কাজের ব্যাপারে বলি, ওর কথা একটাই, আমি বিরিয়ানি রান্না শিখবো। মানে ওর যে বিরিয়ানি পছন্দ, ওই জন্যে সে মানে ওইটাই বলবে। আর আসলে ও কিচেনের কাজগুলো কেন যেন ব্যালেন্স করতে পারে না। তবে বলছি যে তোমার এসএসসি পরীক্ষা শেষ হোক, তারপর একদম তোমাকে মানে কিছু কাজ শিখাই লাগবে। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে রান্নার টুকটাক যে গুছানোর কাজগুলো সেগুলো করে নিয়েছিলাম। কাঁচামরিচের যে জারটা, এটা তো প্লাস্টিকের জার, আসলে কাচের জারে রাখলে বেশি ভালো হয়। তবে এটা মানে শেপটার কারণে জায়গা কম লাগে, যার কারণে আমি প্লাস্টিকের জারেই কাঁচামরিচ রাখি। তো এদিকে হচ্ছে তরকারিটা বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে ভুনা করে রাখা মাছটাও অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট নামানোর আগে কাঁচামরিচ দিয়েছিলাম, আর সবশেষে হচ্ছে 5 ফোড়নের একটু পাউডার দিয়ে নিচ্ছি, দিয়ে এখন চুলাটা অফ করে দিব। আর এই ছোটো বেগুনের তরকারি আমার ভীষণ পছন্দ। এই বেগুনটা সিলেট যখন থাকতাম তখন কিন্তু একদমই পেতাম না, তাই জন্য যখনই গ্রামে আসতাম অনেকগুলো করে নিয়ে যেতাম, যতদিন আর কি রেখে খাওয়া যায় ওই আন্দাজ মতোই নিতাম। তো এই বেগুনটা চেপা শুটকি দিয়েও যেমন খেতে মজা, মাছ দিয়ে খেতেও ভীষণ মজা হয়। তো আমি যে 5 ফোড়নের গুঁড়াটা করেছিলাম সেটা জারে ভরে নিলাম, আর অফ ক্যামেরায় হচ্ছে সবগুলো জিনিস ধুয়ে নিয়েছি। আচ্ছা, কিচেনের উপরে যে সাইডটা আমি সাজিয়েছিলাম, বা যখনই কিচেনের ভিডিও শেয়ার করি আপনারা সব সময় আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন। সত্যিই খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়ে। এইবার যে কিচেনের উপরটা সাজিয়েছি মনে হচ্ছে যে সেই আগে মানে প্রথমবার যখন কিচেনটাকে সাজিয়েছিলাম, মানে এই বাসার কিচেন, তো ওই রকমটাই মনে হয় বেশি ভালো ছিল। তবে এখন যেহেতু জিনিস অনেক বেশি সরিয়ে নিয়েছি, যার কারণে না ফ্রি ফ্রি লাগছে। তো ফ্রি থাকলেও হয় না যে নিজের একটা চোখের শান্তি, আমার কাছে ভালো লাগছে না। তো ইচ্ছা আছে হয়তো বা রোজার পরেই আবার একটু মানে আগের মতো করে সাজিয়ে নিব। তো রান্নার কাজগুলো করতে করতে কিন্তু চিন্তা করছিলাম যে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে যে কাজগুলো করাবো ওগুলো একটু ঠিক করে রাখি। যদিও আগের দিন রাতে লিখে রেখেছি যে আজকে ওকে দিয়ে কি কাজ করাবো, যেমন শাক কুটাবো, তো সেই শাকটা বের করে রাখবো। অনেক সময় দেখা যায় আমি হয়তো নামাজে ও চলে আসছে, তখন বাচ্চাদেরকে বলে রাখলে ওরা সুন্দর মতো কাজটা মানে করিয়ে নিতে পারে। তো ইফতারের প্রস্তুতিও ফাঁকে ফাঁকে নিব, দুধটুকুন বসিয়ে রেখেছি যেহেতু মিল্কশেক করা হয়। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি একদমই নতুন কাজ বলতে পারেন, সেটা হচ্ছে পাঞ্জাবিতে ওয়ার্ক মানে করছি, সেটা কাপল ড্রেস যেটাকে বলে। তো এখানে পাঞ্জাবিতে যে লাইনটা, এটাকে কিন্তু এই শাড়ির যে প্রিন্টটা সেটার সাথে সেট মানে ম্যাচিং করে দিতে চাচ্ছিলাম। তো আপু হচ্ছে যে আপু নিচ্ছেন, উনি একদম আমার উপরে ছেড়ে দিয়েছে যে আমার যেটা চয়েস, আমার যেটা পছন্দ ওভাবে করে যেন বানাই। তো ওই লাইনটা দেওয়ার পরে মনে হচ্ছিল কি যে আমার নিজের কাছে ভালো লাগছিল না। তো এখন কিন্তু এই পাঞ্জাবিটা এভাবে করেই পরে থাকবে, নতুনভাবে আবার হচ্ছে মেক করব। কারণ আমার সবসময় চেষ্টা থাকে যে আমার নিজের কাছে যে জিনিসটা ভালো লাগছে না, আপুদের চয়েস থাকলে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যখন আমার উপরে ছেড়ে দেন তখন কিন্তু আমি ওইভাবেই আসলে করার চেষ্টা করি।
আর এই কাপল ড্রেসটা কিন্তু একদম ডার্ক মেরুন যেটা, সেটা ভিডিওতে হয়তো বা একটু লাল বোঝা যাচ্ছে, এটা কিন্তু লাল কালার না, এটা একদম ডার্ক যে কালচে খয়েরি যেটা বলি আমরা, ওই রকমই একটা কালার। তো আপনারাও কিন্তু চাইলে কাপল ড্রেস অর্ডার করতে পারবেন, বা কেউ যদি চান যে পাঞ্জাবি বাবা ছেলের জন্য ম্যাচিং করিয়ে মানে ম্যাচিং করে বানাতে চান, সেটাও কিন্তু পারবেন। যেহেতু আমাদের কাজগুলো হ্যান্ডমেড, তাই জন্য অনেক বেশি সময় নিয়ে কিন্তু আমরা কাজটা করে থাকি। তো যারাই অর্ডার করতে চান 20 রোজা পর্যন্ত অর্ডার নেওয়া হবে ঈদের, মানে ঈদ উপলক্ষে। আর কেউ যদি মনে করেন যে না পরে নিব, ঈদের পরে দিলেও হবে, সেক্ষেত্রে ভিন্ন। আচ্ছা, আমি কিন্তু লাস্ট ভিডিও অথবা তার আগের ভিডিওতে খুব সম্ভবত বলেছিলাম যে শাড়িটা যেন ডিটেলসে শেয়ার করতে পারি, তাই জন্য কিন্তু পরের ফুটেজটা একটু আগে নিয়ে আসা হয়। আজকেও কিন্তু সেম করেছি। এই কাজগুলোর পরে হচ্ছে আমি শাড়ির ফুটেজ নিয়েছিলাম, যেটা আগেই শেয়ার করেছি। আসলে অনেক সময় শেষের দিকে ফুটেজ শেয়ার করে ডিটেলসে বলা যায় না। তবে আজকের শাড়ি যেটা শেয়ার করেছি, এইটা জানি না কাজটুকুন কতটুকুন, মানে কাজ কতটুকুন বোঝা যাচ্ছে। এই শাড়িটা আসলে পরার পরে একেবারেই ভিন্ন একটা লুক চলে আসবে। যদিও এখনও ডিজাইন বাকি আছে, ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। মানে কাপড় যখন একসাথে এত জমে, তখন মনে হয় যে এগুলো গুছিয়ে শেষ করতে পারবো তো। তো আসলেই মানে একদিন কাপড় না গুছালেই হয়, মানে তাহলেই বোঝা যায় যে কতদিন ধরে মনে হয় কাপড়টা মানে গুছানো হচ্ছে না। তো আমি মোজা দেখাচ্ছিলাম। মোজা কিন্তু সবসময় আমি এরকম ২টাকে একসাথে করে একটা গিট দিয়ে রাখি, যেন একটাটা আরেকটাতে না চলে যায়। তো এটা হচ্ছে আসরের নামাজের পর ইফতার বানানোর পাশাপাশি আমি টেবিলটাকেও একটু গুছিয়ে নিব। অফ ক্যামেরায় আমি পানির জার, গ্লাস সব কিছু ক্লিন করে নিয়েছি। আর টেবিলের রান্নাটা যে খুব বেশি ময়লা হয়েছে তা না, তবে অল্প ময়লা হওয়ার, মানে খুব বেশি ময়লা হওয়ার আগেই যখন ক্লিন করে ফেলা হয় তখন কষ্টও কম হয়। আর আমি দেখেছি যে খুব বেশি যখন মানে ময়লা হয়ে যায়, সেটা মনে হয় যেন ক্লিনও হইতে চায় না, এরকমটা অনেক সময় মনে হয়। তো ভাবলাম যে রান্নাটা চেঞ্জ করে দেই। তো ফাঁকে ফাঁকে এদিকে কিন্তু ইফতার প্রিপারেশনও চলছে। আমি দেখতে পাচ্ছেন সুরেগের উপরে মিল্কশেক রেডি করে রেখে দিয়েছি, আর ওদিকে হচ্ছে পেঁয়াজও ভাজতেছি। তো এই কাজগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলে আসলে একটা রান্নার মানে পুরা টেবিলটা তো লুক চেঞ্জ করেই, মনে হয় ডাইনিং এরিয়ার লুকটাকেই চেঞ্জ করে দেয়। তো আমার কাছে যতগুলো রান্নার কালেকশনে আছে, সবথেকে প্রিয় হচ্ছে এটা। এটা আমার ফেভারিট একটা রান্নার, যেটা আমি ওয়াইরুজ শিমুল, নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপুর থেকে নিয়েছিলাম। তো আপুকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস। সত্যি বলতে আপুর কাছে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর রান্নার কালেকশান দেখলে মন চাই সবই কালেক্টে রাখি। মানে শুধু রান্নার না, টেবিল আইটেমগুলো আসলে আপুর মানে এত বেশি সুন্দর, সত্যি মন চায় যেন সব কালেক্টে রাখি। আসলে হয় কি, আমরা চাইলেও তো ঘরের একটা বড় জিনিস হুট করে চেঞ্জ করতে পারি না, কিন্তু ঘরের দেখবেন ছোট ছোট কিছু জিনিসে যদি পরিবর্তন আনা যায়, নিজের মনটাও ভালো লাগে, পাশাপাশি পরিবেশটাও অনেক বেশি চেঞ্জ মনে হয়। তো সব কিছু মিলেই আমরা যদি ছোট ছোট কিছু জিনিসে চেঞ্জ আনি, দেখবেন যে অনেক বেশি ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। তো কথা বলতে বলতে কিন্তু আমি ইফতারগুলো সাজিয়ে নিলাম। আজকের ইফতার রেগুলার আমাদের সেম মেনুই থাকছে, খুব বেশি পার্থক্য থাকছে না। এইবার চিন্তা করেছি ভারী কিছু ইফতারে হবেই না, যার কারণেই খুবই সিম্পল মানে সব কিছু। তো এখানে খেজুরের মধ্যে আমি জাস্ট বাদাম অ্যাড করে দিয়েছি। তো এই ছিল আমাদের ইফতার আয়োজন, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।